আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকে আসলাম। বিষয় হলো, আমার কথাটা বোঝার চেষ্টা করে। আমার মতে বাংলাদেশে মনে করেন যে যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয় ঢাকাতে নিয়ে যাওয়া দরকার। ঢাকার কয়টা বিশ্ববিদ্যালয় আছে? অলরেডি 3টা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ আর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 3টা বিশ্ববিদ্যালয় অবশ্যই ঢাকাতে এখন বর্তমানে অবস্থান করতেছে। আর বাকি জেলাতে যেগুলো আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন এবং ময়মনসিংহ বলেন বা কুষ্টিয়ার যে পাবনা প্রযুক্তি বলেন বা হাজী দানেশ বলেন, এছাড়াও যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলো ঢাকাতে নিয়ে যেতে হবে। বাংলাদেশের অন্য কোনো জেলাতে কোনো বিশ্ববিদ্যালয় থাকার দরকার নাই। যতগুলো বিএম কলেজ, ঢাকা কলেজ, যত রকম কলেজ আছে সবগুলো বিশ্ববিদ্যালয় করে দেওয়া হবে। বাংলাদেশের অন্য জেলায় খালি থাকবে হাই স্কুল, মানে মাধ্যমিক থাকবে শুধু। মাধ্যমিক শেষ করে সবাই আমরা যাবো ঢাকার পড়াশোনা করতে। ঢাকার কয়টা বিশ্ববিদ্যালয় দরকার? আমার বিষয়টা আমাকে বুঝান। একটা বিভাগে কতগুলো বিশ্ববিদ্যালয় হলে সন্তুষ্ট হবে একটা মানুষ? অলরেডি 3টা বিশ্ববিদ্যালয় আছে, যে 3টা বিশ্ববিদ্যালয় কাজ হচ্ছে না। এখন তিতুমিরকেও বিশ্ববিদ্যালয় বানাতে হবে 4টে। তাহলে তিতুমির যদি হয়, বাকি 7 কলেজ আছে, ওই 7 মানে তিতুমির সহ 7 কলেজ। তাহলে বাকি যদি আর এখানে তিতুমির হলো একটা, আর 6টা, 7টা, 7 আর হচ্ছে বর্তমান 3, 10টা বিশ্ববিদ্যালয় হলে মোটামুটি কাজ হয়ে যাবে। মোটামুটি ঢাকার কোনো স্টুডেন্ট আর বিশ্ববিদ্যালয়ে বাইরে থাকবে না। ওরা চান্স পায় আর না পায় সব জায়গায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। তো এখন আমার কথা হলো, রাজশাহীর যেগুলো বিশ্ববিদ্যালয় আছে বা অন্য জেলার যেগুলো বিশ্ববিদ্যালয় আছে, সেগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন বা সাস্ট বলেন, সবগুলো বিশ্ববিদ্যালয়ের যত জমি জায়গা আছে সব বিক্রি করা হবে। সব জমি বিক্রি করে ওগুলো ঢাকাতে স্থানান্তর করা হবে। ঢাকার বিভিন্ন প্রান্তে ওগুলোর ওই জমির পরিমাণে যতটুকু জমি পাওয়া যায় ওই জমিটুকু কেনার পরে ওখানে বিশ্ববিদ্যালয় করা হবে। তাহলে ভালো হবে না? তাহলে আর কোনো সমস্যা হবে না। সবাই এক জেলাতে পরীক্ষা দেবে, এক জায়গায় থাকবে, ঢাকাতে সবকিছু হবে, ঢাকাতে আন্দোলন হবে। অন্য জেলার মানুষ থাকুক, বাসুক, মরুক বা পড়াশোনা হোক না হোক করে দেখার টাইম নাই। তো টাইম আছে আপনার তো টাইম নাই। আপনি তো আন্দোলন করবেন। আপনার তৃতীয় বিশ্ববিদ্যালয় লাগবে, ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় লাগবে, যত কলেজ আছে বিএম কলেজের বিশ্ববিদ্যালয় লাগবে, সব বিশ্ববিদ্যালয় দরকার আপনাদের। অন্য জেলার কোনো দরকার নাই। এদিকে বাংলাদেশের প্রায়, একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের প্রায় অর্ধেক খাদ্য উৎপাদন করে, মানে ধান, মানে চাউল। এই চাউলগুলো সরবরাহ হয় নওগাঁ থেকে। তো নওগাঁতে কি পরিমাণ একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন, এটা আপনার মাথায় আছে? আপনি তৃতীয় বিশ্ববিদ্যালয় নেবেন? আবার কোন সেন্সে এত বিশ্ববিদ্যালয় আপনার প্রয়োজন আপনার জেলাতে, আপনার বিভাগে? অন্য জেলা কি মুড়ি মোয়া? কি মনে হয়? কিছু মনে হয় না ওদেরকে? মানুষ মনে হয় না? অন্য জেলাতে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই? যেখানে যে বিষয় গবেষণামূলক এবং পড়াশোনার বিষয় পরিধি বাড়বে, সেখানে সে উদ্দেশ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয় করা দরকার। কিন্তু না, সব বিশ্ববিদ্যালয় আপনার ঢাকাতে লাগবে। আচ্ছা ঠিক আছে, ফাইন, আপনার তিতুমির কলেজ বা তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করা হবে। আমার 2টা অপশন থাকবে। প্রথম অপশন হচ্ছে, আমি যেটা প্রথমে বললাম, দেখ, বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সব জমি জায়গা বিক্রি করা হবে। সব বিশ্ববিদ্যালয়ে জমি জায়গা বিক্রি করে ঢাকার আবাড়ে গাবাড়ে, খালে বিলে, হালে জিলে, যেখানে পারেন সেখানে জমি কিনে ভরাট করে, সমস্যা নেই, ওই জায়গাতেই বিশ্ববিদ্যালয় হবে। যদি আপনি 2 কাঠা মাটি পান, 2 কাঠার উপরে 20 তলা বিল্ডিং দিলে 20 তলা একটা বিশ্ববিদ্যালয় বানাতেন। হ্যাঁ, তাহলে ঢাকাতে, তাহলে একটা সমাধান হয়ে গেল, একটা পয়েন্ট চলে গেল, বিশ্ববিদ্যালয় সব ঢাকার। আর দ্বিতীয় কথা হলো, দ্বিতীয় পয়েন্টে যদি এই পয়েন্ট যদি আপনারা না মানতে পারেন, দ্বিতীয় পয়েন্ট আসতেছে হচ্ছে, তিতুমির কলেজের যত শিক্ষার্থী আছে, আপনারা বলতেছেন 35,000 শিক্ষার্থী আপনাদের। রাজশাহী কলেজে কত শিক্ষার্থী আপনি জানেন? রাজশাহী কলেজেও তো প্রায় 35 থেকে 40,000 শিক্ষার্থী। আচ্ছা, এটা বাদ দিলাম। এছাড়াও আপনারা 35,000 শিক্ষার্থী আপনারা দাবি করতেছেন আপনাদের তিতুমির কলেজ দরকার, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা দরকার। ঠিক আছে, মানে নিলাম। আমার কথা হলো, আপনারা বিশ্ববিদ্যালয় অবশ্যই পড়বেন, তিতুমির বিশ্ববিদ্যালয়ে পড়বেন, কিন্তু আপনারা সবার পরীক্ষাতে চান্স পেতে হবে। সবার পরীক্ষাতে চান্স পেতে হবে। চান্স না পেলে কিন্তু আপনাকে আবার ন্যাশনাল পড়তে হবে। কোনো কথা ক্লিয়ার? কথা বুঝেন? যদি আপনার চান্স বা পরীক্ষাতে যদি চান্স না পান, তাহলে কিন্তু আপনাকে আবার ন্যাশনাল পড়তে হবে। আপনি শর্ত মাইনে নেন। যদি মানতে না পারেন, তাহলে বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় থাকবে না। আমার প্রথম অপশন হচ্ছে, বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সব বিক্রি করে ঢাকার যাব। ঢাকার প্রত্যেকটা অলি গলিতে একটা করে বিশ্ববিদ্যালয় হবে। কোনো সমস্যা তো নাই। সবাই ঢাকাতে থাকবে, পড়াশোনা যা হবে সব ঢাকাতে। অন্য জেলা মরে যায়, অন্য জেলায় কোনো কিছু করার দরকার নেই, অন্য জেলায় জাহান্নামে চলে যায়, কোনো সমস্যা নেই আপনাদের। অন্য জেলাগুলো কোনো দরকারই নেই আপনাদের। ঠিক আছে, আপনার দিয়ে দিলাম ঢাকা। প্রথম অপশন আমার এটা, প্রথম অপশনে একটা দিলাম।
যে যত বিশ্ববিদ্যালয় আছে সব জায়গা জমি বিক্রি করে সবাই যাবো আমরা ঢাকাতে পড়াশোনা করতে, সব বিশ্ববিদ্যালয় হবে ঢাকা কেন্দ্রিক। কথা ক্লিয়ার? অপশন 1। অপশন 2 হচ্ছে আমার দ্বিতীয়টা, যদি তিতুমির বিশ্ববিদ্যালয় আপনাদের করতে হয়, তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার আগে আপনাদের 35,000 ছাত্রের কম করে হলো 80% ছাত্র পরীক্ষাতে চান্স পেতে হবে, না হলে আপনার তিতুমির বিশ্ববিদ্যালয় হবে না। 80% মানে 80%ই যদি 35,000 হয়, এবারে কমপক্ষে আপনার 25,000 স্টুডেন্ট আপনাদের পরীক্ষাতে চান্স পেতে হবে, তারপরে বিশ্ববিদ্যালয় ঘোষণা আসবে, তার আগে কোনো কথা হবে না। এটা যদি আপনারা না মানতে পারেন, এটা যদি না মানতে পারেন, এর বাই চান্স কথা হচ্ছে বাংলাদেশে কোনো কলেজ থাকবে না। বাংলাদেশে কোনো কলেজই থাকার দরকার নেই, সব কলেজ হয়ে যাবে বিশ্ববিদ্যালয়। প্রত্যেকটা কলেজের নামে শেষ হবে বিশ্ববিদ্যালয়। তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ বিশ্ববিদ্যালয়, বরিশাল কলেজ বিশ্ববিদ্যালয়, সবগুলো বিশ্ববিদ্যালয় হবে। চট্টগ্রাম কলেজ বিশ্ববিদ্যালয়, কোনো কলেজ থাকবে না, শুধু থাকবে মাধ্যমিক। এবং মাধ্যমিক থাকবে, মাধ্যমিক পাশ করে সবাই পড়বে বিশ্ববিদ্যালয়। এই দুইটা অপশন আপনার মানতে হবে। যদি না মানতে পারেন এই দুইটা, তাহলে আপনি কিসের আন্দোলন করতেছেন? হ্যাঁ, ফাইজলাম পাচ্ছেন প্রত্যেকদিন। মানুষের একটা বিবেক থাকা দরকার। কয়টা বিশ্ববিদ্যালয়? আরে ভাই, তোরা চান্স পাস নিয়ে এটা স্বীকার করতে, তোরা যোগ্যতা আমরা প্রশ্ন তুলতেছি না তো। তোরা ভালো ছাত্র, তোরা তোমার কলেজে পড়ে কোনো সমস্যা নাই, কিন্তু তোরা যদি চান্স পায় তাদেরকে বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার পরে তোরা আমরা পরীক্ষা হবে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে না, সরাসরি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা কোশ্চিনগুলো হয় সেই মাপে কোশ্চিন করে তোদের 35,000 স্টুডেন্টকে পরীক্ষা দিতে হবে, দিয়ে কমপক্ষে 25,000 স্টুডেন্টকে পাস করে চান্স পাওয়ার পর তারপরে তোরা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করতে পারিস বা আন্দোলন করবি। এটা তোরা রাজ্যের শিখি তাই বল, না হলে আমার এই দুইটা অপশন না নিলে। কথা ক্লিয়ার অ্যান্ড কাট, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, বুঝছিস? বারবার এসে ফাইদাও ভালো লাগে না ভাই। একটা দেশকে তোরা অশান্তি করার জন্য কি করবে? আর মানে মাথা আমার কাজ করতেছে না, তোদের উপর রাগ হয়ে গেছে ভাই আমার। এখনো সময় আছে, ভালো হয়ে যা। পাইছিস কি তোরা দেশটাকে? মানুষের কোনো ইয়ে নাই, কিছু হইলে অনশন, কিছু হইলে অন্বেষণ। আর মর না, 1,500 ছাত্রীরা মরলো না, তোরা কলেজেও মরছে মনে হয়, তোদের কলেজেও তোরা মরছে। রাজশাহী কলেজের মরেনি, রাজশাহী কলেজেও 3 জন শহীদ হয়েছে। তো এদেরকে এরা তো চাইলে বিশ্ববিদ্যালয় দাবি করতে পারে। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যদি কোনো বিশ্ববিদ্যালয় করার চিন্তা ভাবনা করা হয়, রাজশাহী কলেজের নাম আসবে আগে, কারণ রাজশাহী কলেজ সবসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 1 নম্বর র্যাঙ্কিং এ থাকে। এদের পড়াশোনা অনেকটাই, কিছু না হলেও তোর 70 থেকে 80% বিশ্ববিদ্যালয়ের মতো কড়াকড়ি শাসন এখানে পড়াশোনা হয়। তোরা জানিস, সব খবর রাখিস, ফাইজলামো পারিস, বারবার প্রত্যেকদিন ফাইজলামো করিস। আন্দোলন বন্ধ কর, ঝামেলা ক্লিয়ার কর। এইসব ঝামেলা ভালো লাগতেছে না ভাই। আন্দোলন বন্ধ কর, আর না হলে আমার এই দুইটা শর্ত মাইনে নিলে তোরা ওই অনুযায়ী কাজ কর। তোরা পরীক্ষা দিতে রাজি হ, তোরা পরীক্ষা লিব আমরা। কথা ক্লিয়ার?